আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রি অ্যাডমিশন কোর্সের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্লাসে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে, আছি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে। সো আজকের এই ক্লাসে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গার জন্যই জরুরি বেশ কিছু অঙ্ক দেখব এবং বেশ কিছু টেকনিক আমরা শিখবো, যে টেকনিকগুলো ফলো করলে আসলে আমাদের ম্যাথগুলো সুন্দর মতো ঠিকঠাক মতো করা যাবে। ঠিক আছে, তো আশা করি পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আমরা একটু দেখে নেই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে আসলে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এটা দুইটা পার্টে বিভক্ত, তোমরা জানো 7.1 7.2। 7.1 থেকে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনযুক্ত সমীকরণের সমাধান। সরি, এটা না। 7.1 থেকে যে পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে, বুঝতেছে না কেন, সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে আসে ভাইয়া সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনের অজানা মান। ঠিক আছে, তো এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর 7.2 থেকে যে কোনো সমীকরণ সমাধানই আসতে পারে, বাট দ্বিঘাত রাশি সম্বলিত পদগুলো যেগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেগুলো থেকে একটু বেশি প্রশ্ন এসে থাকে। সো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। শুরুতেই কজ ইনভার্স এক্স এর রেঞ্জ কোনটি, ডোমেন রেঞ্জ সম্পর্কিত একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। তো কজ ইনভার্স এক্স এর রেঞ্জ বোঝার আগে তোমরা একটু আমাকে বলো যে কজ এক্স এর এইটার ডোমেইন কত, তাহলে তো হয়ে যাবে আসলে, তাই না, টেকনিক্যালি। আচ্ছা, তো আরও একটু অন্যভাবে খেয়াল করে দেখতে পারো তোমরা যে এই যে তোমার কজ ইনভার্স এক্স, এটা ভ্যালু তো একটা অ্যাঙ্গেলে আসে। আচ্ছা, বাট কজ এক্স এর ভ্যালু এটা কিসে আসে, ভ্যালুতে আসে। কজ এক্স এর রেঞ্জটা কত বলো তো? কজ এক্স এর রেঞ্জটা কিন্তু আমাদের -1 থেকে +1 পর্যন্ত। -1-এর নিচে কখনো ভ্যালু আসতে পারবে না কজ এক্স এর, +1-এর উপরে কখনো ভ্যালু আসতে পারবে না। তাহলে -1 থেকে +1-এর ভেতরেই কজ এক্স এর ভ্যালু সবসময় থাকবে। এখন যদি আমি এখানে কজ ইনভার্স 1 বসাই, তাহলে অ্যান্সার কত আসবে? কজ ইনভার্স 1 কখন আসে বলো? যখন অ্যাঙ্গেল 0 থাকে। আর যদি আমি কজ ইনভার্স -1 বসাই, তাহলে অ্যান্সার কত আসবে? পাই বা 180 ডিগ্রি। তার মানে -1 থেকে +1টা ওখানে গিয়ে হয়ে যাচ্ছে 0 থেকে পাই। তাহলে কজ ইনভার্স এক্স এর রেঞ্জ কোনটা হবে বলো ভাইয়া? 0 থেকে পাই। ঠিক আছে, সিম্পল, ডান। নেক্সট ম্যাথে যাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0 থেকে পাই। 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। তো আমাদের দুইটা ফর্মুলা যেটা সবচেয়ে বেশি কাজে লাগে এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে। তার মধ্যে 1 নম্বর ফর্মুলা হচ্ছে এটা, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইজ ইকুয়াল টু tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। এটা হচ্ছে বেশি কাজে লাগে। আর এখানে আমাদের আরেকটা ফর্মুলা কাজে লাগবে, সেটা হচ্ছে 2 tan ইনভার্স a ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, 2 tan ইনভার্স a সমান সমান tan ইনভার্স 2a বাই 1 মাইনাস a স্কোয়ার। তাহলে প্রথমে আমরা এটাকে কনভার্ট করে ফেলি। 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটাকে কনভার্ট করে ফেললে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে tan ইনভার্স 2/3 ডিভাইডেড বাই 1 মাইনাস a স্কোয়ার, মানে হচ্ছে 1/9, প্লাস এখানে থাকবে হচ্ছে আমাদের tan ইনভার্স 1/7। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের tan ইনভার্স 2/3, এখানে আসবে হচ্ছে আমাদের 9 মাইনাস 1, তার মানে হচ্ছে 8/9, প্লাস আমাদের আসবে হচ্ছে tan ইনভার্স 1/7। আচ্ছা, তারপরে আমাদের কি আসতেছে বলো তাহলে? এখানে একটু কাটাকাটি করি। এখানে 2/3 ইন্টু 9/8, 2/3 9/8 দেখাই দিই। 3 দিয়ে 9 কাটলে থাকবে কত? 3। 2 দিয়ে 8 কাটলে কত থাকবে? 4। তাহলে এটা হয়ে যাবে কি tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7, 1/7। এবার যোগটা করো, tan ইনভার্স এবার কি আছে 3/4, তাহলে 3/4 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। ঠিক আছে, তাহলে এটাই হবে কি আমাদের অ্যাকচুয়ালি কি অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারের কাছাকাছি যাচ্ছি। tan ইনভার্স উপরে কি আসবে বলো? নিচে লসাগু কত হবে? 28। এখানে লসাগু কত হবে? 28। তাহলে 28 কাটাকাটি বুঝো। এখানে কি হবে? 3 সাথে 21 প্লাস 3 সাথে 21 প্লাস 4 একে 4, তাহলে 21 প্লাস 4 কত আসবে উপরে? 25। আর নিচে কি আসবে বলো? 4 সাথে 28, তাহলে 28 এদিকে থাকবে। 28 মাইনাস 3 অক্ষে 3, 28 মাইনাস 3 কত? 25। tan ইনভার্স 25/25 কত? tan ইনভার্স 1 মানে কত? π/4 মানে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে বলো ভাইয়া? π/4 বা 45 ডিগ্রি। ডান, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। সবাই আশা করি বুঝতে পারছো।
এখানে আমি একটু মেন্টাল ম্যাথ করছি, এই ধরনের মেন্টাল ম্যাথ একটু করতে শিখতে হবে ভাইয়া। হ্যাঁ, নিচে 28 আসবে, এখানে 28 আসবে, কাটাকাটি 28 যদি হয় 28 ডিভাইড বাই 4 কত 7, 3 7 21 প্লাস 28 ডিভাইড বাই 7 কত 4, 4 অক্ষে 4, 21 প্লাস 4 কত 25, উপরে থাকলো 25, নিচে কত 28 ডিভাইডেড বাই 3, 28 মাঝে 3 কত 25, উপরে 25 নিচে 25, কাটাকাটি π/4। ঠিক আছে, না নেক্সট ম্যাথ। কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স হাফ মাইনাস 3 সেক স্কোয়ার কট ইনভার্স √3। এই ধরনের ম্যাথ যেখানে দুইটা ডিফারেন্ট ত্রিকোণমিতিক, একটা ত্রিকোণমিতিক ফাংশন এবং তার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে গুণ হয়, সেই ধরনের ম্যাথে আমরা কি করব, সবসময় ট্রায়াঙ্গেল মেথড ফলো করব। ট্রায়াঙ্গেল মেথড কি জিনিস ভাইয়া, যেই বিপরীত ফাংশন দেয়া আছে সেটা এখানে আমরা বসাবো। কট ইনভার্স √3 তার মানে কি ট্যান ইনভার্স 1/√3, ঠিক আছে, ট্যান ইনভার্স 1/√3 এই যে বসাইলাম। তাহলে এটার ভ্যালু কত আসবে, √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 3 + 1 4, এখানে আসবে 2। তাহলে এইটাকে যদি আমরা সেক ইনভার্সের ভ্যালু বের করতে চাই, মানে কট ইনভার্স √3 কে যদি আমরা সেক ইনভার্সে কনভার্ট করতে চাই, সেক কার উল্টা, কজের উল্টা, কজ হলে কি হইতো √3/2, এখন কি হবে 2/√3, 2/√3। তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে বেসিক্যালি, এটা কি লিখতে পারবো পরে বলতেছি, আগে এইটা করে নিই। ট্যান ইনভার্স আছে হাফ, এই হলো হাফ, তাহলে এটা কত হবে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √5, ঠিক আছে। তাহলে কোসেক ট্যান ইনভার্স মানে কোসেক ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স আছে কত ভাইয়া বলো, হাফ, কোসেক ইনভার্স করলে কত হবে, সাইনের উল্টা, সাইন করলে কি হতো 1/√5, কোসেক করলে শুধু √5। এবার আমরা এই দুটো জিনিসকে একবারে হচ্ছে লিখতে পারবো, কোসেক ইনভার্স √5 হোল স্কোয়ার মাইনাস 3 সেক ইনভার্স 2/√3 হোল স্কোয়ার। তাহলে এখানে থাকবে 5, এখানে থাকবে 3, এই একটু ভুল হয়েছে, 3টা তো বাইরে, 3 বাইরে, 3 ইন্টু এইটুকের স্কোয়ার, 3 ইন্টু 2/√3 স্কোয়ার করলে আসবে 4/3, তাহলে 5 - 4, অ্যান্সার কত 1, অ্যান্সার কত ভাইয়া 1, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সার 1। নেক্সট, সাইন কট ইনভার্স ট্যান কস ইনভার্স এক্স, খুবই কমন প্রশ্ন এটা, কি করব, ট্রায়াঙ্গেল মেথড, সিম্পল, এই যে কস বসাও x/1, এটা কত আসবে √1 - x স্কোয়ার, কিসে কনভার্ট করতে হবে, ট্যানে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলো, সাইন কট ইনভার্স ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি √1 - x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, কাটাকাটি গিয়ে থাকবে সাইন কট ইনভার্স √1 - x স্কোয়ার বাই এক্স। এবার কট বসাও, এখানে ট্যান বসাইলে হয়তো কি এটা বাই এটা, এখন উল্টা হবে, তাহলে এখানে থাকবে হলো এক্স আর এখানে থাকবে √1 - x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত থাকবে √8 স্কোয়ার মানে 1 - x স্কোয়ার প্লাস x স্কোয়ার, তার মানে 1। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করব, সাইন ইনভার্স কনভার্ট করলে কি হবে, লম্ব বাই অতিভুজ x/1, কাটাকাটি, অ্যান্সার কত x, অ্যান্সার কত x, বোঝা গেছে, ট্রায়াঙ্গেল মেথড, ঠিক আছে, সিম্পল ট্রায়াঙ্গেল মেথডে আমরা করে ফেললাম, অ্যান্সার x। নেক্সট ম্যাথ, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y যদি π/2 হয় তাহলে কোনটা সঠিক, খুবই কমন ম্যাথ, পরীক্ষায় আসার মতো ম্যাথ। দেখো সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y যদি ভাইয়া π/2 হয়, তাহলে সাইন ইনভার্স x কে আমরা লিখতে পারবো কি π/2 মাইনাস সাইন ইনভার্স y, ঠিক আছে, পারে লিখতে। এবার উভয় সাইডকে যদি সাইন দিয়ে করি, গুণ করি এক হিসেবে, বা সাইন নেই, তাহলে এই পাশে সাইন ইনভার্স x, এই পাশে সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স y, তাহলে সাইন ইনভার্স x কত হবে, শুধু x, আর এই পাশে সাইন π/2 মাইনাস সামনে থাকলে কি হয়ে যায়, সেটা কজ হয়ে যায়, হয় কি না বলো, কজ হয়ে যায় না, অবশ্যই হয়। তাহলে কস সাইন ইনভার্স y, কস সাইন ইনভার্স y। এখন কাটাকাটি করার জন্য কি দরকার, কজ ইনভার্স দরকার। তাহলে দেখো সাইন ইনভার্স y যদি থাকে লম্ব বাই অতিভুজ y/1, তাহলে এটা কত √1 - y স্কোয়ার, কজে কনভার্ট করলে কি হবে √1 - y স্কোয়ার বাই 1, তাহলে কজ
cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 1 আর লিখলাম না। এবার cos ইনভার্স কাটাকাটি গেল, x ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, যদি এখানে এটা থাকতো cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই 2, তাহলেও এটাই সত্য হতো। কেন? সেম ওইটা আসতো তো, cos ইনভার্স এক্স আসতো, cos ইনভার্স আসতো, cos এটা আসতো, এটা হয়ে যেত সাইন, এখানে এটা হয়ে যেত কি সাইন cos ইনভার্স ওয়াই, আর এ পাশে থাকতো শুধু এক্স, দেন এখানে কনভার্ট করলে একই আসতো। সেম প্রসিডিওর, সেম ম্যাথ, দুটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু ভাইয়া আসতে পারে, খেয়াল করো। নেক্সট, যদি tan sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন cos ইনভার্স 1 বাই রুট 5 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে একটা করে করি আমরা। প্রথমে আছে হচ্ছে tan sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা ট্রায়াঙ্গেল মেথডে যাই। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বসবে এখানে, এখানে বসবে 1, এখানে কি বসবে তাহলে 1 মাইনাস এইটা মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে শুধু এক্স। তাহলে tan sin ইনভার্সকে আমরা লিখতে পারবো tan ইনভার্স লম্ব বাই ভূমি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। tan ইনভার্স কাটাকাটি চলে যাবে, শুধু কি থাকবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এইটা হলো আমাদের বাম পাশ, এইটা গেল। এবার ডান পাশে আসো, সাইন cos ইনভার্স 1 বাই রুট 5, cos ইনভার্স 1 বাই রুট 5 মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত আসবে রুট ওভার 5 মাইনাস 1, তার মানে কি রুট ওভার 4 মানে 2, তাহলে আমরা কি লিখতে পারবো সাইন cos ইনভার্স 1 ওভার রুট 5 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স করলে কি হবে 2 বাই রুট 5 লম্ব বাই অতিভুজ, সাইন ইনভার্স 2 বাই রুট 5, সাইন কাটাকাটি গেলে থাকবে হচ্ছে জাস্ট 2 বাই রুট 5। ঠিক আছে, তাহলে এই পাশে থাকলো এটা, আর এই পাশ থেকে কি আসছে এইটা, এই দুজন কি ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারবো বলো, একবার স্কোয়ার করে দিই, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান একে স্কোয়ার করলে আসবে 4 বাই 5 আসছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি লিখতে পারবো 5 মাইনাস 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার, তারপর আমরা লিখতে পারবো 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বাই 9, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 3। দেখো বুঝছো কিনা, সিম্পল, আমারই কোনো ক্যালকুলেশন নাই, শুধু কি ট্রায়াঙ্গেল মেথড দিয়ে কনভার্সনগুলো বুঝতে হবে। ঠিক আছে, তারপরে তো সোজা আর গুণন করছি, এক্স এর ভ্যালু চলে আসছে কত প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 3, ডান। ঠিক আছে, দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। সবাই বুঝতে পারছি আশা করি। ঠিক আছে, ওকে নাইস। নেক্সট, tan ইনভার্স x প্লাস 1 বাই 3 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 বাই 3 যদি tan ইনভার্স 2 হয়, তাহলে x এর মান বের করো। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আসলে অ্যাপ্লাই করি। tan ইনভার্স x প্লাস 1 বাই 3, না এভাবে লেখা দরকার নেই, আই ডোন্ট নো আজকে কি হয়েছে, ইরেজ করা যাচ্ছে না কিছু ঠিক মতো। tan ইনভার্স একবারে করি, হ্যাঁ a প্লাস b, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a ইন্টু b সমান সমান কি আছে এই পাশে tan ইনভার্স 2, দুই সাইড থেকে tan ইনভার্স কেটে দাও, এই পাশে চলে আসবে আমাদের 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এটার ভ্যালু কি a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা পরে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 1 বাই 9 সমান সমান 2 লেখা যাবে, তাই না? দুই সাইড থেকে 2 কেটে দাও, x ইজ ইকুয়াল টু, তাহলে একবার এই পাশে লিখি, x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই 9, তার মানে কি 10 বাই 9 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই পাশে আসলে কি লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10 বাই 9 ইজ ইকুয়াল টু 0। এই পর্যন্ত এসে থামো। যদি তোমার এইচএসসি পরীক্ষা হয়, তাহলে তুমি এখান থেকে এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবা, ভ্যালু বসে দিতে পারবা। যদি তোমার অ্যাডমিশন হয়, তাহলে তোমার হাতে ক্যালকুলেটর নাই, আমি ধরে নিচ্ছি, যেহেতু ঢাবিয়ান, হ্যাঁ 0 টু ঢাবিয়ান কোর্স, তাহলে তখন আমাদের কি করতে হবে ভাইয়া, তখন আমাদেরকে এই ভ্যালুটা আমরা তখন চেক দিব যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে,
একটা একটা করে সবগুলো আমাদেরকে কী করতে হবে, বসায় বসায় চেক দিতে হবে। তাহলে আমি যদি নিচ থেকে বসানো শুরু করি, তোমাদেরকে বলছি, তোমাদের কোর্সে মানে বলি, অন্যটা কোর্সে বলছি, সবসময় এই সিরিয়ালে বসাবা। প্রথমে ডি, তারপরে এ, তারপরে সি, তারপরে বি। বি বসানো দরকারই হবে না, ডি এস সি কোনোটার মধ্যে না মিলে তো অ্যান্সার বি হবে অটোমেটিক। ঠিক আছে, তাহলে ডি আগে বসাই। 2/3 বসাও তো। 2/3 কে স্কোয়ার করলে কত হয় ভাইয়া? প্লাস 2/3 মাইনাস 10/9। দেখো মিলে নাকি? 4/9 প্লাস 2/3 মাইনাস 10/9 কি আসতেছে নিচে 9। 4 প্লাস 3 দোকানে 6 মাইনাস 10, 0/9 মানে কি 0। মিলছে? মিলে গেছে, তাহলে এটি অ্যান্সার। ঠিক আছে, আমার ডিএসসিবি টেকনিক কিন্তু মিলে গেছে। তাহলে ডিএসসিবির রিজনটা কি? রিজনটা হচ্ছে যে সমস্ত ম্যাথে আসলে ইয়ে করা যায়, অপশন টেস্ট করা যায়, স্যাররা ওটা জানে। কিন্তু স্যাররা ওটা জেনে কি করে, স্যাররা হচ্ছে চালাকি করে সবার লাস্টে ওটা দিয়ে রাখে। ঠিক আছে, যাতে তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়। বাট স্যাররা এটাও জানে, স্টুডেন্টরা এখন এটা জানে যে সবার লাস্টে দিতে দেয়, এই জন্য স্যাররা মাঝে মধ্যে এখন একদম ফার্স্টে দিয়ে রাখে। তাই সবার আগে লাস্টেটা চেক করবো, তারপরে ফার্স্টটা চেক করবো, তারপর বি আর সির হলো, বি আর সির যে কোনো এমসিকিউ এর সবচেয়ে বেশি প্রবাবিলিটি যে কোনোটা হওয়ার হচ্ছে অপশন নম্বর সি, তাহলে অবশ্যই সি চেক করবো। আর 3টা চেক হয়ে গেলে 4 নাম্বারটা তো চেক করা লাগবেই না। ঠিক আছে, সো এই জন্য আমি এই সিকোয়েন্সটা ফলো করতে বলি অপশন টেস্টের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার 2/3। নেক্সট tan থিটা। আচ্ছা, তো আমাদের ত্রিকোণমিতিক ভ্যালু বের করার পার্টটা শেষ, এখন হচ্ছে সমীকরণ সমাধানের পার্ট। সমীকরণ সমাধানের পার্টে আমি তোমাদের একটা টেকনিক শিখাই আগে। টেকনিকটা এই ম্যাথ থেকে শেখানো যাবে না, আসতেছে এই ম্যাথ আবার ফেরত আসবে, এই ম্যাথ থেকে শেখানো যাবে। টেকনিকটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো যে আমাদের কিন্তু এই সমীকরণ সমাধানে সাইন থিটা সমান সাইন আলফা আসলে একটা ভ্যালু আছে, কস থিটা সমান কস আলফা আসলে একটা ভ্যালু আসে, 2n ওই যে n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই মানে n মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, মানে যেই বড় বড় ভ্যালুগুলা সেখানে কিন্তু n একটা টার্ম আছে কি না? তো যখন তোমার এরকম অপশনে, মানে নর্মালি আমরা কোনো সমীকরণ এই চ্যাপ্টারে সমাধান করব না পরীক্ষার হলে বসে কোনো সমীকরণ আমরা সমাধান করবো না, আমরা সব অপশন টেস্ট দিয়ে করবো। তো যখন আমাদের হাতে এই ধরনের ম্যাথ আসে, এই ধরনের ম্যাথ এই ধরনের ম্যাথ, তখন আমরা ডিরেক্টলি সমীকরণ অপশন টেস্ট করে ফেলতে পারি, সহজ। বাট যখন আমাদের হাতে এই ধরনের ম্যাথ আসে, এই ধরনের, তখন আমরা ডিরেক্ট অপশন টেস্ট করতে পারবো না। তখন আমরা কি করব, এই 2n পাই n পাই কি আছে না আছে এটা পরে দেখবো, আগে আমরা এই ভ্যালুটা বসাবো, এটা তো একই ভ্যালু, আর এই ভ্যালুটা বসাবো, যে কোনো একটা রাইট হবে। ধরো এটা রাইট হয়েছে, তাহলে এটা রাইট, এটা বাদ, তার মানে আমার অ্যান্সার এই দুটার মধ্যে কোনো একটা হবে। দেন আমি চতুর্ভাগের মধ্যে গিয়ে দেখবো যে কোনটাতে মিলতেছে। ঠিক আছে, আমি শিখাবো সেই সিস্টেম। বাট নর্মালি কী করবো, যে কোনো একটা বসায় দেখবো। আচ্ছা, তাহলে এটাতে আসতেছি পরে, আগে এটা করে আসি। তাহলে এখানে আমরা কি কোনোদিন সমীকরণ সমাধান করবো না ভাই, কোনোদিন করবো না। ঠিক আছে, আনলেস একদম অদ্ভুত নিয়মের অঙ্ক আসছে যেটা জীবনে দেখি নেই বা করা যাচ্ছে না কোনো অপশন টেস্ট, তখন করবো। নর্মালি কোনোদিন সমীকরণ সমাধানের পক্ষে না। আচ্ছা, তাহলে কি করবো, সিম্পলি বসায় চেক করবো। তাহলে বসাই, প্রথমে আমি কি বসাবো, ডি। tan π/3 কত, 1/√3 প্লাস cot π/3 কত হবে, শুধু √3, 2 কোসেক থিটা। কোসেক থিটা কত, মানে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা, তাহলে 2/sin থিটা। সাইন π/3 কত, সাইন 60 হচ্ছে √3/2। √3/2 মানে কি, উল্টাই দিলে 2 × 2 মানে 4/√3। মিলতেছে? মিলতেছে। এটা 4/√3 আসছে ডান পাশ, আর বাম পাশে হচ্ছে নিচে √3, উপরে 1 + √3 × 3 মানে 3, তাহলে 4/√3 মিলে গেছে। দেখছো, ডি নাম্বারে দিয়ে রাখছে, ডি নাম্বারটাই রাইট অ্যান্সার। ডিএসসিবি টেকনিক অনেক কাজে লাগে, আমি আমার বাস্তব লাইফে অনেক বেশি কাজে লাগাইছি এটা। ঠিক আছে, ডান। এবার আসো এইটাতে, তাহলে এখানে আমরা বসাই দেখি কোনটা অ্যান্সার। তাহলে প্রথমে -π/3 বসাই, সরি মাইনাস না, π/3 বসাই। cot π/3 ভ্যালু কত হবে, মানে cot 60, tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে cot 60 ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3 প্লাস √3 কত আসে দেখো, নিচে আসলো √3, উপরে আসলো 1 + 3, তাহলে আসলো হচ্ছে 4/√3। এই পাশে বসাও দেখি 2 কোসেক 60, মানে তাই না, π/3 বসাচ্ছি, হ্যাঁ 2 কোসেক 60 মানে কি 2/sin 60, 60 তো না আর কি, π/3, যাই হোক sin π/3 ভ্যালু কত, sin 60 ভ্যালু কত, এটা কিন্তু করলাম √3/2, তাহলে 2/√3/2 মানে কি 4/√3। মিলে গেছে। তার মানে এটা হবে না, এই দুটো হওয়ার কোনো চান্স নাই, অ্যান্সার এই দুটোর মধ্যেই আছে। এখন আমরা দেখবো যে কোনটা আমরা নিব। দেখো, যদি আমি 2n পাই মানে কি, যদি n এর ভ্যালু আমি 0 বসাই, তাহলে এটা আসতেছে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তাই না?
এন এর ভ্যালু যদি আমি 0 বসাই 0, তাহলে 0 মাইনাস π/3, তাহলে আসতেছে এই চতুর্ভাগে। যদি আমি 1 বসাই তাহলে কি আসতেছে 2π মানে কি পুরাটা ঘুরে এই পর্যন্ত মাইনাস, তাহলে আসছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে প্রথম অপশনটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগে। সেকেন্ড অপশনটা হচ্ছে আমার 0 যদি বসাই তাহলে প্লাস π/3 মানে এখানে, যদি 1 বসাই 2π প্লাস π/3 মানে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন দেখো আমার ভ্যালুর মানে কোয়েশ্চেনের মধ্যে কট থিটা আছে, এইখানে কি কট থিটা পজিটিভ? না, এখানে আসলে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, কারণ এখানে শুধু কজ আর কি সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে যদি আমি বাবা এই কোয়াড্রেন্ট নেই তাহলে তো আমার কট থিটার ভ্যালু 1/√3 এর জায়গায় বসাইতে হবে -1/√3, মিলবে তখন? 3 - 1 কত হয়ে যাবে 2/√3। আবার এদিকে 2 কোসেক থিটার ভ্যালু কি নেগেটিভ বসাইতে হবে, কারণ এটা সাইনের উল্টা, চতুর্থ চতুর্ভাগের সাইন তো নেগেটিভ। নেগেটিভ যদি বসাই তাহলে এটা হয়ে যাবে কি -4/√3, একটাতে আসতেছে 2/√3, এটা আসছে -4/√3, মিলতেছে? মিলতেছে না। তার মানে অ্যান্সার কি এ নাম্বার অপশন হবে? হবে না, অ্যান্সার হবে কোনটা? বি নম্বর অপশন। কারণ আমাকে এরকম একটা চতুর্ভাগে থাকতে হবে যেখানে আমি ভ্যালু বসাইলে অপশনটা মিলে, বোঝা গেল? অপশনটা যাতে মিলে। ক্লিয়ার? এই টেকনিকটা আমরা ইউজ করব। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, 2nπ প্লাস π/3। নেক্সট, cot থিটা cot 3 থিটা ইকুয়াল টু 1 সমীকরণের সাধারণ সমাধান কোনটা? তাহলে এখানেও আমরা কি করব বাবা, এই পার্ট চিন্তা করব না, এই পার্ট চিন্তা করব না, এই এনকে ভুলে যাব, এখানে চিন্তা করব না, ঠিক আছে? প্রথমে দেখো এই অপশনটা আগেই বাদ কেন, কারণ 5/2 tan 90 ভ্যালু কত, sin 90/cos 90, sin 90 ভ্যালু কত 1, cos 90 ভ্যালু কত 0, 1/0 কত আনডিফাইন্ড, নট ইনফিনিটি, আনডিফাইন্ড, ঠিক আছে? তাহলে 2n - 1 π/2 কখনোই কি হতে পারবে না, কারণ কট আছে বাবা, হবে না। আচ্ছা, তাহলে হয় এই তিনটার মধ্যে একটা হবে। তাহলে π/4 বসাইলে এ আর সি চেক হয়ে যাবে। আসো π/4 বসাই দেখি, cot π/4 ইন্টু cot 3π/4 কত আসে ভ্যালু? cot π/4 তো 1, cot 3π/4 ভ্যালু কত? একটু চিন্তা করে দেখো যে 3π/4 আসলে কোথায় আছে। 3π/4 মানে কি 3 × 45 ডিগ্রি, 45 × 45 হলো 90, 45 প্লাস 45 হলো 90, সরি, তারপরে আরও 45 মানে এখানে আছে। এখানে এই cot 3π/4 এর ভ্যালু পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে। কেন? কারণ এই চতুর্ভাগে শুধুমাত্র সাইন পজিটিভ, তাই না? বাকি সবাই নেগেটিভ। তাহলে যদি সাইন পজিটিভ হয় তাহলে cot কি নেগেটিভ, তাহলে এটার ভ্যালু কি -1, তাহলে হবে? হইলো না তো, বাদ। তার মানে আমার এটাও বাদ, এটাও বাদ, থাকলো এটা, এটা হইতে বাধ্য π/8, এবং এটাই অ্যান্সার হবে, কারণ আমি যদি চেক দিয়ে ফেলি সব, যেটা বাকি আছে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে? এখন তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে মনে, যে ভাই আসলে কি হইতো, একটু দেখান না, একটু দেখাই আসো। ঠান্ডা লাগছে, নাক চুলকাচ্ছি বারবার, দুঃখিত, ব্যাপারটা খুবই খারাপ দেখায় আমি জানি ক্যামেরাতে, বাট কিছু করার নাই, এসি একটু কমাই দিই। এসি কমাই দিলে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? তোমরা কিন্তু অঙ্ক করার সময় সবসময় ঠান্ডা ইনশিওর করবা, রুমের ভিতরে ফ্যান ছাড়বা, জানলা খুলবা, এসি ছাড়লে এসি থাকলে এসি ছাড়বা। আচ্ছা, তো আর বুঝাইতে গেলে আরও বেশি তোমার প্রেশার বেড়ে যায় মানুষের, ঠিক আছে? এটা কিন্তু একটা মানে সাইন্টিফিক্যালি প্রুভেন, তোমরা সার্চ করে দেখো। যে কাউকে তুমি যদি বুঝাইতে যাও, কিছু এক্সপ্লেইন করতে যাও, তাহলে দেখবা তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, তোমার মানে মাথা গরম হয়ে যাচ্ছে। আমাদের একজন স্যার আছে ট্রিপল ডিপার্টমেন্টের, ওনার হচ্ছে এরকম মাথা গরম হয়ে যায়। স্যার অসম্ভব ভালো পড়ান, অসম্ভব ভালো পড়ান উনি, মানে ওনার টপিক যে মনোযোগ দিয়ে একদিন ক্লাস করছে, সে ওই টপিক জীবনে আর ভুলবে না। কিন্তু স্যারের হচ্ছে বুঝাতে গেলে স্যারের মাথা গরম হয়ে যায়। স্যার যদি আগে আইসা বলে যে এসি আমার 16তে থাকবে, ফ্যান চালানো থাকবে, ঠিক আছে? এরপরে স্যার পড়ানো শুরু করেন, অসম্ভব ভালো পড়ান স্যার। আসো π/8 বসাইতে বলছিলাম না, আসো বসাই দেখি। cot π/8 ইন্টু cot 3π/8, এরকম তো? তাহলে একটু চিন্তা করে দেখো, এটা কি cot π/8 মানে কি বলতো, π/4 এর অর্ধেক, cot 22.5, আর এটা কি হচ্ছে 22.5 তিনবার গুণ হচ্ছে, তার মানে 3 × 22.5, তাই না? তার মানে একটু চিন্তা করে দেখো তো, যে এইটা কি বেসিক্যালি, এটা কি আমি লিখতে পারবো না 10 π/8, কারণ দিস ইজ 4 π/8 মাইনাস π/8, লেখা যাবে? লেখা যাবে? 4 × π/8 মানে কি 90, 90 মাইনাস সামথিং, তাহলে চেঞ্জ হয়, cot চেঞ্জ হয় কি হবে 10 হবে, তাহলে এটা কি
cot পাই বাই 8, এটা কি 10 পাই বাই 8, গুণ করলে কত আসবে অ্যান্সার 1, বুঝছে? না চলো সামনে আগে। 0 থেকে 90 এর মধ্যে x এর ভ্যালু থাকতে হবে, sin 3x is equal to cos x সমীকরণের সমাধান কত হবে? আচ্ছা খুবই ভালো প্রশ্ন, আসো দেখি। এটা ওই আগেরটার মতো। কেন বলতেছি, প্রথমে দেখো বাবা 0 হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? নাই। কেন? কারণ sin 0 ভ্যালু 0 আর cos 0 ভ্যালু 1, তাহলে 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমার এই অপশন আর এই অপশন বাদ। এবার আমি 45 যদি চেক দেই, দেখো লজিক্যালি চিন্তা করো, আমি ধরো 45 বসাইলাম, 45 মিলে গেল, তাহলে আমার লাভ আছে? নাই, কারণ আমাকে আবার 22.5 বসাইতে হবে। কারণ 45 বছর যদি মিলে, আমি বুঝবো তো সি নাকি ডি। আর যদি 1 আর 2 অপশন না হয়, দুইটার মধ্যে 45 আছে, তাহলে 45 বছর তো মিলবেই মিলবে। তাহলে 45 বসানোর দরকার আছে? নাই। এই টেকনিকগুলো ইম্পর্টেন্ট, এক্সাম হল স্ট্র্যাটেজি এগুলো, বুঝতে পারছো? তাহলে 45 বসানোর দরকার আছে? নাই। কি বসাবো? 22.5 বসাবো, জাস্ট একটা দিয়ে টেস্ট করবো, একটা অঙ্ক মিলে যাবে, মিলতে বাধ্য। আসো তাহলে প্রথমটা কি, সাইন 3 ইন্টু 22.5, এটা মানে কি একটু আগে করে আসছি, 90 মাইনাস 22.5 করছি না, 4 ইন্টু 22.5 মাইনাস 22.5, ওখানে জাস্ট রেডিয়ানে ছিল আর কি। তাহলে এটা কি হয়ে যাবে, কনভার্ট হয়ে কি লিখতে পারবো আমরা, cos 22.5। এই পাশে x এর ভ্যালু 22.5 বসালে কি আসবে, cos 22.5। এই পাশেও যা আছে এ পাশেও তাই আছে, মিলে গেছে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝছো? পারবো ইনশাআল্লাহ। ডান, দিস ইজ দ্য আনসার। নেক্সট, মাইনাস পাই থেকে 2 পাই ব্যবধিতে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সমাধান সেট কোনটা? cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 মানে কি ভাইয়া? cos থিটা ইজ ইকুয়াল টু -1। cos থিটা ইজ ইকুয়াল টু -1 কখন হয় জানা উচিত। 180 ডিগ্রি কত? cos 180 ডিগ্রি কত? -1। কেন cos 180 ডিগ্রি -1? ফিজিক্সে পড়ছো না, বিপরীত দিক থেকে দেখা গেলে কি হবে, বিপরীত হবে অ্যান্সার। তাহলে cos থিটা কত? fs cos থিটা, কাজ কত হবে? মাইনাস, নেগেটিভ ওয়ার্ক হবে। তাহলে cos 180 ডিগ্রি হচ্ছে -1। তাহলে একটা অ্যান্সার আমার ডেফিনেটলি পাই থাকবে। বলো ঠিক কিনা কথা? একটা অ্যান্সার কি থাকবে? ডেফিনেটলি পাই থাকবে। আরেকটা অ্যান্সার কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা একটু করলেও করতে পারি। তাহলে ব্যাপারটা এরকম যে এইখানে যখন cos থাকে তখন তার ভ্যালু থাকে ম্যাক্সিমাম +1, এখানে 0, এখানে মিনিমাম -1, +1 0 -1 আবার 0 আবার +1, এইভাবে যায়, তাই তো? বুঝতে পারছো তো? তাহলে এই জায়গার এইটার ভ্যালুর নাম কি? 0 ডিগ্রি। এইটার নাম কি? π/2। এইটার নাম কি? পাই। এটার নাম কি? 3 π/2। এটার নাম কি আবার ঘুরে আসলে 2 পাই। ঠিক আছে? তাহলে 2 পাইতে কি আসবে? +1 আসবে। বাট আমার কি দরকার? -1। আমার কি দরকার? -1। এটা যদি 2 পাই হয় এটা কত? এটা যদি 2 পাই হয় এটা কত? বলো, 2 পাই প্লাস π/2। এটা যদি 2 পাই প্লাস π/2 হয় এটা কত? 2 পাই প্লাস পাই, তার মানে কি 3 পাই। তার মানে কি ভাইয়া? 3 পাই। তাহলে এখানে দেখো তো তোমার অপশনে কি 3 পাই আছে? নাই। বাট এখানে অপশনে আছে হচ্ছে -পাই আর পাই, -পাই। আচ্ছা দেখো, এখান থেকে শুরু করে যদি প্লাস পাইতে যাও তাহলে কি এইটা, এখান থেকে শুরু করে যদি মাইনাস পাইতে যাও তাহলে কি ঘুরে এইটা। একই না? সেম জায়গায় আসতেছে না? -পাই আর +পাই বেসিক্যালি সেম অ্যাঙ্গেল কি নিগেট করতেছে না? তার মানে অ্যান্সার হবে হচ্ছে -পাই আর পাই। দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। বোঝা গেল? বুঝতে পারছি? কারণ কি দেখো খেয়াল করে, -1 চাইছে, -1 পুরাটার মধ্যে কোথায় আছে? এক জায়গাতে আছে, জাস্ট এই অ্যাঙ্গেলটায়। এই অ্যাঙ্গেলটায় দুইভাবে আসা যায়, প্লাসের দিক থেকে প্লাস পাই, মাইনাসের দিক থেকে মাইনাস পাই। ক্লিয়ার? -পাই, পাই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা ইকুয়াল টু 3 হলে থিটার মান কোনটি? কি করবো আমরা? সমাধান করবো, তাই না? না, জীবনেও সমাধান করবো না। কি করবো? অপশন টেস্টিং। সাবাস। প্রথমে কোনটা বসাবো? ডি নাম্বার অপশন। 2 cos 1, আচ্ছা cos 120 ভ্যালু কত? -1/2। জানো তো, কিছু বেসিক ভ্যালু মনে রাখো কিন্তু। cos 120 ভ্যালু -1/2, তাহলে 2 ইন্টু -1/2 স্কোয়ার হয়ে যাবে 1/4 প্লাস 2√2 sin 120 ভ্যালু কত? cos 120 তো খুব ভাব নিয়ে বললাম -1/2, তো নিজেই sin 120 ভ্যালু ভুলে গেছি। sin 1, আচ্ছা দাঁড়াও, cos 120 যদি -1/2 হয়, sin 120 হবে হচ্ছে মাইনাস, না মাইনাস হবে না যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, √3/2 হবে, √3/2। তাহলে 2√2 ইন্টু √3/2, এটা কোনোদিন 3 হবে না, এটা বাদ।
এটা 3 হবে না, তাহলে এটা বাদ। ডি এর পরে চেক করবো এ, 2 ইন্টু cos 30, cos 30 কত, sin 30 হলো হাফ, cos 30 হলো √3/2, √3/2 স্কোয়ার মানে কি 3/4 প্লাস 2√2 ইন্টু sin 30, sin 30 কত হাফ, এটাও হবে না, 3 দুগুণে 6/4 আসতেছে এদিকে, আর এদিকে আসতেছে হচ্ছে 2 2 কাটা √2, সো এটার ভ্যালু কোনোদিন 3 হবে না, তাহলে এটাও বাদ। এবার আসো 45 ডিগ্রি বসাই, 45 ডিগ্রি বসালে 2 cos স্কোয়ার থিটা, cos 45 হলো 1/√2, তাহলে আসবে হাফ, প্লাস 2√2 সাইন, এটাও কি 1/√2, √2 কাটা 2, এদিকে আসলো 1, 1 প্লাস 2 কত 3, মিলছে। তাহলে দিস ইজ আওয়ার কারেক্ট আনসার, 45 ডিগ্রি ইজ আওয়ার কারেক্ট আনসার। কীভাবে বের করলাম ভাইয়া, অপশন টেস্টের মাধ্যমে, ঠিক আছে, 45 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। নাইস। নেক্সট, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা যদি 5/3 হয়, এর সমাধান কোনটি? তো খেয়াল করে দেখো ভাইয়া, এখানেও আমরা কি করতে পারি, চাইলে অপশন টেস্ট করতে পারি, বাট অপশন টেস্ট করলে এখানে সমস্যা আছে। দেখো দেয়ার আর টু মেনি অপশনস, 4টার জন্য তোমাকে মোট 8টা টেস্ট করতে হচ্ছে। আসলে 8টা টেস্ট করতে হচ্ছে না, কারণ অনেকগুলা করলে ডাবল ডাবল হয়ে যাবে, বাট তারপরও বেশ কতগুলো ভ্যালু তোমাকে আসলে টেস্ট করতে হচ্ছে। তাহলে আমরা যদি এই ধরনের ম্যাথে আবার সমাধান করলে একটু তাড়াতাড়ি হয়, ঠিক আছে। sec স্কোয়ার থিটা প্লাস, আমি যদি বা tan এর ভ্যালু যদি বের করি, sec স্কোয়ার থিটাকে কি লেখা যাবে, 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে লিখতে পারবো 1 প্লাস 2 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/3, ঠিক আছে। আমরা সমাধান করবো না, আমরা অপশন টেস্টই করবো, বাট টেকনিকে করবো, দেখাচ্ছি। 2 tan স্কোয়ার থিটা তাহলে হয়ে যাবে হচ্ছে 5/3 মাইনাস 1, তাহলে হয়ে যাবে হচ্ছে 5 মাইনাস 3 মানে 2/3, ঠিক আছে। তাহলে tan স্কোয়ার থিটা হয়ে যাবে হচ্ছে 1/3, tan থিটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 1/√3। তাহলে এখন আমাদেরকে জাস্ট অপশন টেস্ট করে এইটা প্রমাণ করতে হবে, আর কিছু না, বোঝা গেল। এইটুক করতে 20 সেকেন্ড লাগবে হাইস্ট। tan থিটা সমান কি দেওয়া আছে ভাইয়া, প্লাস মাইনাস 1/√3। আচ্ছা, তাহলে দেখো কোনটা কোনটার জন্য আসে। প্রথমত আমরা তো জানি একটা, tan থিটা কখন 1/√3 হয়, 30 ডিগ্রি হলে, তাই না, tan 30 ডিগ্রি হলে, তার মানে কি π/6 একটা অ্যান্সার ডেফিনেটলি হবে। তাহলে π/6 এখানে আছে, আরেকটা π/6 এখানে আছে, বাকি দুটো অপশন ক্যান্সেলড আউট। এবার আমরা দেখি যে 5π/6 হবে নাকি 5π/3 হবে, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই হলো আমাদের ধরো π/3, কোথার কথা, π/3, ঠিক আছে। তো এটা যদি π/3 হয়, তাহলে 2π/3 কোথায় হবে, এখানে। 3π/3 কোথায় হবে, এখানে। 4π/3 কোথায় হবে, এখানে। 5π/3 হবে এখানে। তার মানে 5π/3 যে কথা, π/3ও সেই একই কথা। এবার আমাদের লাগবে কি π/6, তাহলে π/6 যে কথা, 5π/6ও সেই একই কথা। বুঝতে পারতেছো কেন, কারণ 5π/6 কি লেখা যাবে, 5π/6 কে লেখা যাবে হচ্ছে এরকমভাবে 4π প্লাস π/6 লেখা যাবে না। তাহলে একটা আসবে 4π/6 প্লাস π/6, আর 4π/6 কে আবার লেখা যাবে হচ্ছে, ঠিক বলতেছি, 5π/6 হবে অ্যান্সার। হ্যাঁ, π/6, হ্যাঁ π/6 যে কথা, ঘুরে এসে 5π/6 একই কথা। বোঝা গেছে আমার কথা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা আমাদের, অবশ্যই π/6, 5π/6। ক্লিয়ার। শুধু অপশন টেস্ট, কোনো ম্যাথ আমরা সলভ কিন্তু করি নাই এখন পর্যন্ত। cot স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 ইন্টু cot থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 হলে 0 থেকে π/2 এর মধ্যে অ্যান্সার কত। এখানে আমাদের অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, এখানে আমরা অপশন টেস্টই করতে হবে দিন শেষে, ঠিক আছে। তাহলে π/6 মানে 30 ডিগ্রি যদি বসাই, তাহলে কি পাবো বলো, cot 30 মানে হচ্ছে গিয়ে tan 30 মানে 1/√3, cot 30 হচ্ছে √3 স্কোয়ার, কি বসাচ্ছি, π/6 ভাবে টেস্ট করতেছি, √3, আচ্ছা ও ভালো কথা, ভালো কথা, এখানে π/2 আছে। π/2 থাকলে তো আমাদের আর দরকারই নাই, π/2 তো হবে না কখনো, তাই না, π/2 তো হবে না, তাহলে এটা আমরা টেস্ট করবোই না। এখানে আছে π/6, π/4, এখানে আছে হচ্ছে, ও এখানে আরেকটা আছে দেখো π/5, π/3, π/5 এ কোনো ভ্যালু হয় না, সুন্দর কোনো ভ্যালু হয় না, তো এটাও আসবে না। তাহলে এই π/4 দুইটার মধ্যেই আছে, তাই π/4 দিয়ে টেস্ট করে লাভ নাই, π/3 দিয়ে টেস্ট করি আমরা। যদি π/3 দিয়ে মিলে তাহলে এটা অ্যান্সার, যদি π/3 দিয়ে না মিলে তাহলে এটা অ্যান্সার, একটা দেখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই বুদ্ধিগুলো খাটাবা। π/3 মানে কি 60, আসো দেখি, cot 60 ভ্যালু কত, tan 60 ভ্যালু √3, তাহলে cot 60 1/√3, তাহলে 1/3 স্কোয়ার করলে মাইনাস √3 প্লাস 1 ইন্টু আবারও cot 3, তাহলে 1/√3,
প্লাস √3, তাহলে 1/3 মাইনাস √3/√3 হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস 1/√3 প্লাস √3, মিলছে না, ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এটা মিলছে না, তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত? এটা হওয়া উচিত π/6, π/4, ঠিক আছে? ইটস ইজি ইফ ইউ নো হাউ টু ডু ইট। যদি তুমি বুঝতে পারো যে কেমনে করতে হবে ভাই, তাহলেই খেলা হবে, ঠিক আছে? ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও ডান। সো এই ছিল ভাই আমাদের সরি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করেছো, এবং অবশ্যই ক্লাসের ফিডব্যাক তোমরা আমাদেরকে হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে কিন্তু জানাতে পারো স্ক্রিনশট সহ, এবং কেউ যদি হচ্ছে ভালো মন্তব্য কিংবা খারাপ মন্তব্য, যৌক্তিক সমালোচনা যাই করো না কেন, আমাদের কিন্তু খুব ভালো লাগে যে ছেলেরা মেয়েরা ক্লাস করছে, ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো, ইনশাআল্লাহ সবার সামনের দিনগুলো অনেক ভালো যাবে সেই প্রত্যাশায় তোমরাও আমার জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক যাতে আমরা সুন্দর মতো আমাদের পড়াশোনাগুলো চালিয়ে নিতে পারি এবং তার সাথে ইবাদতগুলো চালিয়ে নিতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।